যুদ্ধবিরতি চুক্তির পরেও থামছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন। একের পর এক লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এবার ভিন্ন এক নির্যাতনের চিত্র তুলে ধরেছেন এক বর্বরতার শীর্ষে থাকা এই সেনারা। ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় বিয়ে করতে যাওয়ার পথে এক বরকে ধরে নিয়ে গেছে ইসরায়েলের সেনারা। গতকাল শুক্রবার রামাল্লায় রেন্টিস শহরে এই ঘটনাটি ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, আউন সাফি নামে ওই বরের সঙ্গে একই গাড়িতে যাচ্ছিলেন তার বাবা মাজেন সাফি। তারা রেন্টিস শহরের প্রবেশদ্বারে পৌঁছলে ইসরায়েলি সেনারা গাড়িটি আটকায় এবং তাদের আটক করে নিয়ে যায়। এছাড়া দখলদার সেনারা গাড়ির চাবিও নিয়ে যায়। একটি সূত্র জানিয়েছে, ওই যুবকের পুরো পরিবার বিয়েবাড়িতে যাচ্ছিল। তখন বাবা ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। এছাড়া ইসরায়েলি বাহিনী গতকাল পশ্চিম তীরের তুবাসের উত্তরে অবস্থিত আকাবা শহরে অভিযান চালায় এবং হেব্রন ও তাল এলাকায় একাধিক ব্যক্তিকে আটক করে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত এক সপ্তাহে তারা দখলকৃত পশ্চিম তীর থেকে ৪৪ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় এবং আটককৃত সবাই ইসরায়েলের তালিকাভুক্ত ব্যক্তি। এদিকে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ওয়াফা নিউজ জানিয়েছে, ১৮ বছর বয়সী মোহাম্মদ আহমেদ আবু হানিন শুক্রবার নাবলুসের আসকার শিবিরে ইসরায়েলি অভিযানের সময় আহত হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।